পশ্চিম বরালি দিকে এই মসজিদের খতিব, আল্লাহ হুজুরের কথা থেকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। কামরুল ইসলাম হানাফি সাহেব উনি আলোচনা করছেন, ওনার কথা থেকেও আমল করার তৌফিক দান করুন। মাহফিল পরিচালনায় জনাব শাহজাহান রাজা সাহেব, মাশাআল্লাহ, শাহজাহান ভাইকে আল্লাহ কবুল করুন, আমিন। মাহফিলের সভাপতি না, আল্লাহ জান্নাতের সভাপতি বানায় দেন, আমিন আমিন। যারা মাহফিল করতে যে আজকের শ্রম মেধা টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমিন। আমি আপনাদের সম্পর্কে সূরা বাকারার 183 নম্বর আয়াত পড়ছি। কয় নম্বর আয়াত? 183 নম্বর আয়াত। আয়াতটা কি আল্লাহ বলেন, এখন আয়াতে যাই। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করছি, যেহেতু শাবান মাস, সামনে কি মাস? রোজা মাস। রোজা উপলক্ষে কিছু কথা বলা দরকার আছে না নাই? শাবান মাসের সামনে আগামী মঙ্গলবার কিন্তু শবে বরাত, দিবাগত রাত কি শবে বরাত আছে না নাই? ওরে আল্লাহ রে, এত দামি রাত, কত দামি রাত। নবী বলে কুমুল লাইলাহু ওয়াসুমু ইয়াওমা, রাতে ইবাদত করো, দিনে রোজা রাখো। দিনে কি রাখো? রোজা রাখো। হ্যাঁ, এত সওয়াব, এত সওয়াব। নবী বলে এই লাইলাতুল বারাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে, সুবহানাল্লাহ। এবং আয়েশা বলে কার কি লাগবো, কার কি লাগবো চাও, আমি আল্লাহ ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ সবাইকে, ঈমানওয়ালা যারা আছে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেয়, সুবহানাল্লাহ। ইল্লা লিল মুশরিকিনা ওয়া মুশাহিন, হ্যাঁ, মুশরিক আর হিংসুক ব্যতীত। 1390 নম্বর হাদিস, ইবনে মাজাহ, এটা হাসান পর্যায়ের হাদিস, বুঝেননি কথাটা? তাইলে আল্লাহ নবী বলে হিংসুক আর মুশরিকের দোয়া কবুল করে না, আর এই লাইলাতুল বারাতে সব মাফ করে দেয়। তাইলে এই যে আমরা শাবান মাস উপলক্ষে আমরা সামনে একটা লাইলাতুল বারাত পাইছি নি? শাবান মাসে বেশি বেশি রোজা রাখতে হবে, আমরাও নফল রোজা রাখবো এবং লাইলাতুল বারাতে ইবাদত করব। বলে লাইলাতুল বারাতে করব, ফজর নামাজ করব না, এমন হয় নাকি? 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের জন্য লাইলাতুল বারাত, 5 ওয়াক্ত নামাজ যারা না পড়ে তারা 100 বরাত আমল করলেও লাভ নাই, ফরজও তো ঠিক নাই, বুঝেন না? আগে ফরজ, আগে কি? এবার আসেন শাবানের পরের মাসটা কি? রমাদান। শাবানের পরের মাসটা কি? রমাদান। আল্লাহ বলেন আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছি। রমজানের রোজাকে কি করেছি? ফরজ। কেন? যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রোজা ফরজ করছে আল্লাহ কয় মুত্তাকি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুত্তাকি। আমি বলে নাই, সূরা বাকারা 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, কুতিবা আলাইয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আই ফরিজা, আমি আল্লাহ ফরজ করেছি, আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে ফরজ করেছি তোমাদের পূর্বপুরুষগণের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে বোঝা গেল রোজা ফরজ করছে মুত্তাকি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুত্তাকি। আমাদের আগে বলে রোজা ছিল কেমনে? আমাদের তাফসীর ইবনে কাসির লেখে আমাদের আগে আমাদের উপর 1 মাস রোজা ফরজ। কয় মাস? 1 মাস। অন্য নবীর বেলা 1 মাস ছিল না, শুধু মুহররমের রোজাটা ফরজ ছিল মুসা আলাইহিস সালামের উপর। কথা বুঝলি? কিসের রোজা? মুহররমের রোজা, 10 তারিখের যে রোজাটা। আর এমনি অন্যান্য নবীর বেলা কারো শরীয়তে 2টা ছিল। লাগাতার 1 মাস কোন নবীর উপর, উম্মতের উপর রোজা ফরজ করে নাই। আমাদের রাসূলের সম্মানে, নবীর মর্যাদা, আখিরি নবীর হায়াত, উম্মতের হায়াত কম, তো এজন্য আল্লাহ খুশি হইয়া উম্মতরে দামি বানানোর জন্য লাইলাতুল কদর রমজান মাসে দিয়া এই শ্রেষ্ঠ মাস রমজান দান করছে। সুবহানাল্লাহ। আমি বলি ভাই, আল্লাহ সূরা আরেক আয়াতে, সূরা বাকারার আরেক আয়াতে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাস, যে রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, কোরআন নাযিল করেছি। ও ভাই, কোরআন এমন একটা কালাম,
এটা দুনিয়ার কোন কবির কবিতার প্রাপ্য গ্রন্থ না, কোন লেখকের লেখক গ্রন্থ না, এটা কার কালাম বলেন? কার? তানজিলুম মির রাব্বিল আলামিন ওয়ালা তাকাওয়ালা ওয়ালা ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলেন এটা কোন গণকের গণক কাব্য না, এটা কোন কবির কবিতা কাব্য না, এটা এমন একটা কালাম। আল্লাহ বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রবের পক্ষ থেকে, আসমান থেকে, লাউহে মাহফুজ থেকে আমি আল্লাহ আমার হাবিবের উপর নাজিল করেছি। তাহলে কোরআনের বাড়ি কোন জায়গায়? লাউহে মাহফুজে। বলেন কোরআনের বাড়ি কোন জায়গায়? লাউহে মাহফুজে। কোরআনের বাড়ি লাউহে মাহফুজে। তাহলে লাউহে মাহফুজ থেকে এটা নাজিল করছে কে? আল্লাহ। আল্লাহ। এজন্য ভাই কোরআন এটা এমন একটা কালাম, আল কোরআনু কালামুল্লাহ গায়রু মাখলুকিন। কোরআন আল্লাহর কালাম, এটা কোনো মাখলুক না, এটা কোনো কি না, এটা আল্লাহর সিফাত, এটা আল্লাহর কি সিফাত। এই কোরআন যার সাথে লাগে সে দামি হয়ে যায়। মাসের সাথে কোরআন লাগছে, মাস দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাতের সাথে কোরআন লাগছে, রাত দামি হয়ে গেছে। রাত লাইলাতুল কদর না? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর। আপনি জানেন লাইলাতুল কদর কি নবী আমার? আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাস থেকে উত্তম। এক রাতের ইবাদত 1000 মাস, 1000 মাস ইবাদত করলে যেই সওয়াব হয়, এক রাতে ইবাদত করলে ঠিক সেই সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনের খাতিরে আখিরি নবীর উম্মত রে এই রমজান এবং লাইলাতুল কদর কোরআনের খাতিরে এই আখিরি নবীর উম্মত রে দিছে কে? কে দিছে? কোন নবীর বেলায় লাইলাতুল কদর ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? কোন নবীর বেলায় লাইলাতুল কদর কি ছিল না। কোরআনের খাতিরে আমাদের নবীকে স্পেশাল ভাবে এই রাত কোরআনের খাতিরে আমাদেরকে দিছে। কারণ নবীর হায়াতের আমাদের হায়াত তো কম। মুসা আলাইহিস সালামের উম্মত 500 বছর হয়েছে, আদম আলাইহিস সালামের উম্মত 1200 বছর হায়াত পেয়েছে, 900 বছর, 800 বছর। তো আমাদের রাসূল বলে, আমাদের সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আমার আঙ্গ হায়াত তো কম। সাহাবীরা ওই মুসা আলাইহিস সালামের উম্মত 600-700 বছর, এরা তো আমাদের কত নেক, আমাদের চেয়ে বেশি নেক হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমরা তো তাদের সাথে ফাসলা দিয়ে পারবো না, আমাদের হায়াত 60-70 বছর। নবীজি বলে সাহাবীরা আমার জানুনি অন্যান্য নবীরা 500-600-800 বছর হায়াত পাইছে, ঠিক আছে, কিন্তু না না সাহাবীরা আমার আল্লাহ আমার খুশি, আমি নবীর খাতিরে, কোরআনের খাতিরে, আখির নবীর উম্মতের জন্য এমন কিছু রাত দান করছে যে এক রাত ইবাদত করলে 1000 বছর ইবাদত করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ দিয়ে দেয়। এটা হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর দামি হওয়ার কারণ হইছে কোরআনের সাথে রাত লাগা গেছে। কোরআনের সাথে কি রাত? কোরআনের সাথে রাত লাগা 1000 মাসের চেয়ে দামি হয়ে গেছে। কোরআনের সাথে মাস লাগা, মাসটা 11 মাস থেকে রমজান মাস দামি না দামি? দামি না দামি? কোরআনের সাথে যেই শহরটা লাগা গেছে, ওই শহরটার মধ্যে ঢুকলে আমান দাখালাহু আমিনা। আল্লাহ বলেন মসজিদুল হারামের মধ্যে এই শহরটা মক্কা শহর বিবাক্কাতা মুবারাকা। কেন মক্কা শহর বরকতওয়ালা? কেন? কোরআনের সাথে লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তো কোরআনের সাথে জিরা লাগে দামি বানায় দেয় কে? আল্লাহ। আল্লাহর হাবিব তো এমনিও দামি, কোরআন নাজিল হয়েছে নবীর উপর আরো দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যে লাগে, আচ্ছা আপনি বলেন এই যে একটা কোরআনের গায়ে যে আপনারা কাপড় লাগেন, এটারে কি কর? গিলাফ। এই গিলাফটা যদি ফায়ে লাগে সুমা দেন না কেন? কোরআনের গায়ে লাগছে, এটা ফায়ে লাগে সুমা দেন। কোরআনকে বহন করে রেল আছে, রেল প্লাস্টিকের রেল অথবা তুলা কাঠের রেল, এটা যখন ফায়ে লাগে সুমা দেননি কেন? কোরআনের গায়ে, কোরআনের সাথে লাইগা এটা দাম কি বেড়ে গেছে। কিন্তু আমরা যে সেগুন কাঠের কাঠও
আমরা যে 2000 টাকা গজের কাপড় ভরেন, কত ফারান দুফায় ফারাই ইস্তারি দেন, খাটের মধ্যে লাইটটা কোনদিন চুমা খাইছেন নি? কেন? এটার মধ্যে কোরআন লাগে না। যদিও পোশাকাত, যদিও কাপড়ের দাম নাই, যেই কাপড়ের দাম নাই, কিন্তু পচা কাপড় কোরআনের গিলাফ হয়ে যাওয়ার কারণে, কোরআনের সাথে লেগে যাওয়ার কারণে এর দাম আসমান জমিনের মধ্যে বেড়ে গেছে। শুধু তাই নয়, কোরআনের বহনকারী রেহেন, এটা কোরআনকে বহন করার কারণে দাম বেড়ে গেছে। একজন গরিবের সন্তান, গরিব মানুষ হাফেজে কোরআন বানাইছে, সমাজে এই গরিব ব্যাপারে দাম দেয় না, বিবাহতে দাম দেয় না, কেউ তারে সম্মান করে না। কিন্তু তার ছেলেটা হাফেজে কোরআন হইয়া দুবাইয়ের মধ্যে 1 নাম্বার প্রাইজ নিয়ে আসে, যেমন সালে আহমদ তাকরি। বিশ্বে তারা দেখছে সমস্ত মানুষ, সমস্ত দুনিয়ার মুসলমান তারে নিয়ে বাহবা করতেছে, সবাই গর্ব করে। আর ওই বাবা, গরিব বাবার ইজ্জত বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? এটা কিসের কারণে বলেন? কিসের কারণে? কোরআন সিনায় লাগার কারণে গরিবের সন্তান দামি হয়ে গেছে, পচা কাপ দামি হয়ে গেছে, পচা কাপড় দামি হয়ে গেছে। কোরআন রাতের সাথে রাত লাগা 1000 মাসের চেয়ে দামি গেছে, মাস লেগে গেছে কোরআনের সাথে মাস দামি হয়ে গেছে। ও ভাই, আমি যদি কোরআনের সাথে লেগে যাই, আমার সিনাটা যদি কোরআনের মধ্যে লাগায়া দেই, সকালে কোরআন তেলাওয়াত করি, বিকালে কোরআন তেলাওয়াত করি, আমি কোরআন শুদ্ধ করি, আমি দামি হব নাকি? হবে কিনা? হব কিনা বলেন? আমিও দামি হয়ে যাবে, আমিও দামি হয়ে যাব। কারণ যেই সিনায় কালাম লেগে যায়, যেই কলব মুখের মধ্যে কোরআন তেলাওয়াত উঠে যায়, ওই জবান, ওই সিনা আল্লাহর দরবারে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। সংসদে যদি কোরআন হয়, সংসদটা যদি কোরআন হয়ে যায়, তাহলে সংসদ দামি না অদামি? সমাজটা যদি কোরআনী ব্যবস্থা হয়, পরিবার যদি কোরআন অনুযায়ী গঠন হয়, দামি না অদামি? কোরআন যেখানেই লাগতো, ও সবগুলো দামি হইতো। আমরা কোরআনের অবহেলা করি, পড়ি না, বিবিও পড়ি না, পারি না, শুদ্ধ পারি না, নিজেও পড়ি না, সন্তানদের কোরআনওয়ালা বানাই না। ও ভাই, আগে দেখতাম আমাদের মুরব্বীরা 98-97 সালে ফজরের নামাজের পরে বারিশ একটা নিয়ে কোরআন তেলাওয়াত করতো, কত কিনা বলেন। কিন্তু এখন 8টা, 9টা, 10টা বাজে ওঠে, বউ কয় আমি 11টা বাজে উঠবো, জামাই কয় আমি 12টায়। আসলে নাই ঘরে বরকত নাই, বরকত নাই। হুজুর দোয়া করেন, দোয়া করে কি লাভ? নামাজ পড়ো না, তুমিও পড়ো না, বিবিও পড়ে না, সন্তানে পড়ে না, বড় কোরআন নাই, হালাল নাই, হারাম নাই, এই ঘরের মধ্যে জাহান্নামের ঘর হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, যেই ঘরের মধ্যে কোরআন পড়া হয় না, নামাজ পড়া হয় না, এটা ঘর হইতে পারে, এর মধ্যে রহমও নাই, বরকত নাই, কাবাইতিল খারাপ, এটা সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর হয়ে যায়, এর মধ্যে কোনো বরকত থাকে না। ও ভাই, রমজান মাস আসছে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনের কারণে এত দামি, কোরআনের কারণে মাস সব দামি হয়ে যায়। আমি আখিরি নবীর উম্মত, আমি কেন কোরআনটাকে আঁকড়ায় ধরি না? আমার হায়াতে কোরআন কেন নাই? আমার তেলাওয়াতে নাই কেন? সন্তানদের কোরআন ওরা বানাই, নিজেও তেলাওয়াত করি, স্ত্রীরে কোরআন শেখাবো। এই রমজান আসতেছে, কোরআনের মাস, কোরআন নাজিলের মাস, নিয়ত করি কোরআনকে সময় দেব, কোরআন শুদ্ধ করব, ন্যূনতম কমসে কম 3টা খতম দেব। কারা কারা রাজি আছে? রাজি আছে কারা কারা? রাজি আছেননি? আল্লাহ সবাইকে কোরআনের সময় দেওয়ার তৌফিক দেন। তাহলে কোরআন যারা আঁকড়ায় ধরবে তাদেরকে দামি বানাই দিবে কে? আল্লাহ। হ্যাঁ, তাহলে আল্লাহ বলেন এই রমজান মাসে রোজা ফরজ করছি, যে রমজান মাসে কোরআন নাজিল করছে কে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, আমি আল্লাহ রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করেছি তোমাদের পূর্বপুরুষগণের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। বোঝা গেল রমজানের রোজা ফরজ করছে মুত্তাকি হওয়ার জন্য। এখন আসেন মুত্তাকি কারে কয় একটু বুঝি। মুত্তাকি বলা হয় সর্ব অবস্থায় আমার দেহে কি? আল্লাহ। আমি কদম ফালাইতে আল্লাহরে ভয় করব, এই জায়গায় অন্যায় করতে কেউ দেখে না, আমার আল্লাহ দেখে।
আমি হারাম খাইতেছি, আরে আমি টাকা আজকে নিয়ে ফেললাম, কেউ বুঝতো না, গোপনে, আমার রবের কাছে জবাব চলবে না। সর্ব অবস্থায় আল্লাহরে ভয় করা, যে ভয় করে ভয়ের নাম তাকওয়া। বলেন, ভয়ের নাম তাকওয়া। যে সর্ব অবস্থায় আল্লাহরে ভয় করে তার নাম মুত্তাকি। তার নাম কি বলে? কি? মুত্তাকি। অর্থাৎ ডানে কদম ফলাতে চিন্তা করে এই জায়গায় আমার আল্লাহ বেজার হবে না খুশি হবে, এই জায়গায় গেলে আমার নবীর সুন্নত আছে না নাই, এই জায়গায় গেলে আমার রাসূলের শরীয়ত আছে না নাই, কোরআন এই জায়গায় কি বলে, আমার আল্লাহর ফরজ বিধান লঙ্ঘন হবে কিনা, এই জায়গায় গেলে হারাম হবে কিনা, আমার আল্লাহ বেজার হবে কিনা, এই বলে কদম ফালায় না, এই ভয়ে ওই জায়গা থেকে যায় না, হারাম থেকে বাইসা থাকে, সুদ থেকে বাইসা থাকে, ঘুষ থেকে বাইসা থাকে। দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না অন্যায় করলে করা যায়, কোটি টাকার ঘুষ খাওয়া যায়, একজনে জানবে, যে দিবে সে জানবে, আর আমি জানবো, দুনিয়ায় সবাই আমারে ভদ্র জানবে, শিক্ষিত ভদ্র মানুষ জানবে, কিন্তু সে চিন্তা করে দুনিয়ার কেউ জানে না, কিন্তু একজন রব্বুল আলামিন তো জানে, এই ভয়ে ঘুষ থেকে পয়সা থাকলো, তার নাম হইছে মুত্তাকি। তার নাম কি বলেন? তার নাম কি? এই ভয়টা রমজান মাসে বেশি পাওয়া যায়। বলে হুজুর কেমনে? দেখবেন একজন মানুষ নামাজে ঢিলা, নামাজে কি জোহর পড়ে না, তো পইরাম কাজা করে, আসর পড়ে না, একটু ঢিলা পড়ে, হুজুর নামাজ পড়েন না, হুজুর পড়ি না পইরাম, ধর মিয়া নামাজ পড়েন না, হুজুর ঠিক আছে কাজা কইরাম, নামাজে একটু ঢিলা, নামাজে একটু কি জিকিরে তো আরো ঢিলা, কোরআন তো পড়েই না। এবারটা যদি রোজায় রমজান মাসে রোজা রাখে, দুপুরে ফিফাসায় কলিজা ভাইটা যায়, ঘরের মধ্যে ঠান্ডা পানি আস, চিন্তা করি আরে কেউ তো দেখতো না, পানিটা খাইয়ে লাই, ফ্রিজটা খুইলা, পানিটা কি ফ্রিজটা খুলছে, চিন্তা করে আরে 3টা বাজে গেছে, আর 3-4 ঘন্টা, 2 ঘন্টা পরেই তো আজান দিয়ে দেবো, থাক আল্লাহ দেয়, কেউ না দেখলে আমি ঘরের মধ্যে রোজারা ভাঙতে পারি, কেউ দেখতো না, আমার আল্লাহ তো তাকায় আছে। এতে নামাজও ঢিলা হইলো, এই চিন্তাটা আইনি, নামাজে একটু ঢিলা হইলো, এই লোকটাও যদি রোজাটা রাইখা একা একা ঘর থাকে, পানি খাইতে চিন্তা করে, আরে কেউ দেখে না, দেখে কে? এই জন্য আল্লাহ নবী আল্লাহ তাআলা বলেন, রমজানের রোজা আমি ফরজ করেছি কেন রে বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তুই রোজা রাইখা বান্দা, তুই রোজার নামাজে ঢিলা, জিকিরে ঢিলা, কোরআন তেলাওয়াতে ঢিলা, কিন্তু যখন রোজা রাইখা একা একা কলিজা ভাইটা যায়, পিপাসায় ঘরে ডাকতা গেলি, পানি খাইতে পারতি, পানি নিছিলি, কিন্তু আমি আল্লাহর ভয়ে পানিটার মুখে দেস না, তুই চিন্তা করছ কেউ দেখে না, আমার রব আমার দিকে তাকায় আছে, এই ভয়ে যে পানি পান করলি না, এই জন্য আমি আল্লাহ বললাম, নবী জানায় দেন আপনার উম্মতের রোজা বান্দা আমার জন্য রাখছে, এই জন্য আমি আল্লাহ নিজের হাতে রোজার প্রতিদান দিয়ে দেব। সুবহানাল্লাহ। ফাইন্নাহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-sawmu li ফাইন্নাহু লি ওয়া আনা জাযীহি, নবী বলে রাহমাতুল্লিল আলামিন, নবী বলেন, হাবিবে কিবরিয়া নবী বলে, রোজা বান্দা আমার জন্য রাখছে, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ ফেরেশতার, নামাজের বান্দা যখন নামাজ পড়ে, নামাজের সওয়াব ফেরেশতারা লেখে, রোজ এরকম হজের সওয়াব ফেরেশতারা লেখে, জিকিরের সওয়াব ফেরেশতারা লেখে, দানের সওয়াব ফেরেশতারা লেখে, যাকাতের সওয়াব ফেরেশতারা লেখে। বান্দার রোজা যখন আমার জন্য রাখছে, আমার জন্য কলিজা ফাইটা যায়, পানি খায় না, আমার জন্য খানা খায় না, আমার ভয়ে রোজাটা রাখছে, তাকওয়ার পার্সেন্ট বেশি পাওয়া গেছে, আমি আল্লাহর ভয়ের পার্সেন্টটা বেশি পাওয়া গেছে। এজন্য নবী জানায়া দেন, এই সওয়াবটা আমি ফেরেশতা দিয়ে লেখলাম না, কি করলাম, আমি আমার রব্বুল আলামিনের নিজ হাতে সওয়াব লিখে দেব। রোজার সওয়াব নিজের হাতে দেয় কে? কে দেয়? আল্লাহ দেয়। কি দিবে? আল্লাহ নিজের হাতে দিলে কেমন হইব? আচ্ছা, প্রধানমন্ত্রী যদি দান করে কেমন হইতে পারে বলেন না? মেম্বারের দান একটা ছোট, যে লোক অনুযায়ী আশিস, প্রধানমন্ত্রী বলছে আশিস, কি দেবো পরে দেবো, কি দেবো জানবি, দিয়ে দিস 5 কোটি নিয়ে যা দান। তিনি তো রব্বুল আলামিন, বাদশার বাদশা, ঠিক না? তিনি যদি রমজানের প্রতিদান নিজের হাতে দেয়, তাহলে তিনি কি দিবে বলেন? কি দিবে?
আল্লাহ ভালো জানে এটা, বিগয়রে হিসাব, হিসাব ছাড়া দিবে। সুবহানাল্লাহ বলুন না। হ্যাঁ, আল্লাহর হাতে প্রতিদান পাইতে চাননি, তাহলে রমজান মাসে বিড়িটাই নেই নাকি? আল্লাহর হাতে প্রতিদান পাইতে চাইলে পাক খেতে যাই আর বিড়িটা নুন না, আছে না নাই? দোয়ানের মধ্যে যায় বিড়িটা নেই, কত বড় শয়তান। দোয়ানের মধ্যে লাল কাপড়, বউরে তো ভর্তা করায় না, দোয়ানের ভর্তা করায়, লাল কাপড় পরাইছে, পর্দার ভিতরে ওরে আল্লাহ জিকির চলে। জিকির মানে কি? আছে না নাই? আছে না নাই? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আইতেছি আমি এদিকে আইতে আছি, তাহলে এটা তাকওয়া না। রমজানের প্রতিদান কেন আল্লাহ নিজের হাতে দেয়? কারণ আল্লাহর ভয়ের পার্সেন্ট এখানে কি? কারণ অন্য আমলে আল্লাহর ভয় কম পাওয়া যায়, এজন্য আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা, আমি রমজানের রোজা ফরজ করেছি কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার জন্য। কারণ কি? রমজান মাসে যেমন পানি খাস নাই, রমজান মাসে যেন ভাত খাস নাই, রমজান মাসে যেন স্ত্রী থেকে দিনের বেলায় দূরেছিলি, কেউ দেখে না, আমি রবের ভয়ে দূরেছিলি। বাকি 11 মাস যখন ব্যবসা করতে যাবি, ওই জায়গায় রমজানের মতো আমি তাকায়া আছি। বাকি 11 মাস যখন দুনিয়াদারির কোনো কাজ করতে যাবি, রমজানে যেন আমার ভয়ে পানি খাস নাই। বাকি 11 মাস যত যেই কাজ করস না কেন, প্রত্যেকটা কাজে কাজে মনে কর আমি দেখতেছি। এটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন। এটা কি? মুত্তাকি হওয়ার জন্য। রমজান আমাদের তাকওয়া শিক্ষা দেয়। কি স্যার? ওমর ইবনুল খাত্তাব রে বলে, ভাই ওমর ইবনুল খাত্তাব, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকওয়া কারে কয়? তাকওয়া কারে কয় বা মুত্তাকি বা কারে কয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ভাই কয় তুমি এমন একটা রাস্তা দিয়ে হাঁটতেছো যে রাস্তার চতুর্পাশে কাঁটা, চিকন রাস্তা, চতুর্পাশে কাঁটা, এমন ভাবে তুমি চলবা ডাইন পাশের কাঁটা যেন তোমার কাপড় ছিঁড়ে না যায়, তোমার চামড়া যেন ছিঁড়ে না যায়, আবার বাম পাশের কাঁটায় যেন তোমার কাপড় পোশাক ছিঁড়ে না যায়, চামড়া যেন ছিঁড়ে না যায়। এমন সতর্ক হইয়া তুমি এই চিকন রাস্তা দিয়া চলা, এরকম ভাবে চলা, সতর্ক হইয়া যেরকম ভাবে চলতে হয় তদ্রুপ। যে আল্লাহরে ভয় করে সে এমন ভাবে দুনিয়াতে চলবে, সুদের গায়ের কাঁটা, সুদের নাফাকের কাঁটা যেন গায়ে না লাগবে না, গোশের কাঁটা তার গায়ে লাগতে দিবে না। যে হবে মুত্তাকি, আল্লাহরে ভয় করে, কুফুরির কাঁটা তার গায়ে লাগতে দিবে না। এই জমিনে চলবে ঠিক আছে, হারামের কাঁটা তার গায়ে লাগবে না, মিথ্যার কাঁটা, গীবতের কাঁটা, সুদের কাঁটা, জুলুমের কাঁটা, অন্যায় ভাবে মানুষের সম্পদ খাওয়ার কাঁটা, জেনার কাঁটা, ব্যভিচারের কাঁটা তার গায়ের মধ্যে লাগতে দিবে না। এমন সতর্ক হইয়া চলবে। যদি গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, সাথে সাথে তওবা কইরা কান্নাকাটি করবে কার কাছে? কার কাছে? এর নাম মুত্তাকি। এমন সতর্ক ভাবে দুনিয়াতে চলবে, হারামের দাওয়াত, হারামের কাঁটা যেন গায়ে না লাগে, গুনাহের কাঁটা যেন গায়ে না লাগে। এর নাম হইছে মুত্তাকি। এর নাম হইছে কি বলে? মুত্তাকি, আল্লাহরে ভয় করা। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন আল্লাহরে ভয় কেমনে করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা। সাইয়্যিদনা ওমর আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন আমিরুল মুমিনিন না? দেশ প্রধান ছিল কিনা? আমাদের দেশের মতন নাকি? রাতের আধারে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে খাইয়া আছে, কে না খাইয়া আছে দেখতেন। প্রশ্ন করেছে, আপনি রাইতে এমনি ঘুরেন কেন? আমি ওমর রে আল্লাহ পুরা মক্কা মদিনা পুরা আরবের বাদশা বানাইস। আমি বাদশা থাকা অবস্থা, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় যদি একজন মানুষ ক্ষুধার্ত থাকে, কিয়ামতের ময়দানে রব যদি আমারে বলে, ও তোর শাসনামলে একজন না খেয়ে কেন ছিল, আমি রবের দরবারে জবাব কি দেব? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমি রাতের আধারে ঘুরি, কে খাইয়া আছে, কে না খাইয়া আছে, কে অভাবে আছে, কে অনটনে আছে। উনি রাত্রে ঘুরতেন। রাত্রে কি? আর আমাদের দেশের এরকম হয়নি। একবার বোর্ডের সময় আইলে 5 বছরও খবর নাই, আইয়া করে আপনি যা কন তা হইব, এই সব দেবো, চাইল দেবো, ডাইল দেবো, রাস্তা কাইলে রাস্তা দিয়ে দিব, রাস্তা অসুবিধা নাই, আমার ফোলাটার বিদেশ অসুবিধা না, আপনার ফোলার ইটালি বাড়াই দেবো, মানে ভোট দিতে পিল্লা কিন্তু এটা কার ফোলা, নাতির না কার, এটা আমার, না না কোনো নেই না, মুইতা দিব, আরে মুতুক অসুবিধা নাই, কোনো লইছে একারে মুইতা দিস, মুইতা দিলে অসুবিধা নাই, থাক অসুবিধা নাই।
মুত্তা দিলেও কোনো সমস্যা নাই, ঠিক নেই, ঠিক নেই। এইবারে বোর্ডার হইয়া যখন হয়ে গেছে 5 বছর কিনা তার দরজা বন্ধ, ঠিক নেই? এটা ইসলাম না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আমার রবের দরবারে জবাব দিব কি রে আল্লাহ, আল্লাহ রাতে ঘুমায় না, মানুষের দরজায় দরজায় যায় চাই কে খাইয়া আছে, কে না খাইয়া আছে, কে অভাবে আছে, রাতে ঘুরতো। এমন সময় এক ঘরের সামনে যায় দেখে মার মেয়ে কথা বলে। মা মেয়েরে বলে, মা মেয়ে বলে, মা আমি কালকে সকালে যে দুধ বিক্রি করতে বাজারে নিবেন 1 কেজি হয় নাই। মা বলে, মাইয়ারে, মায়ে বলে 1 কেজি ফানি ডাইলা 1 কেজি বানা। কি ডাইলা? ফানি ডাইলা 1 কেজি বানা। মা তার মেয়েরে বলতেছে, মা 1 কেজি হয় না, কি হইছে? সকালে বাজারে নিলে তো 1 কেজি, না হইলে 1 কেজির দাম পাওয়া যাবে না। তাহলে কি কর, ফানি ডাল, দুধের মধ্যে ফানি ডাল, ফানি ডাইলা 1 কেজি বানা। মেয়ে কয়, মা যদি ওমর জানতে পারে দুধের মধ্যে পানি ডালছে, সামরাম এক সামরা তুলে ফেলবে, কঠিন বিচার করবে। এই কথা শুনতেছে কি? এই ঘরের পিছে শুনতেছে কি? আরে মানে যেন বাঘের বয়, যেন কি রাইট বয়। ওমর শুনতে আস, মাইয়াই কইতে আছে, মা কি কইলেন এটা আপনি? ওমর যেই বিচার করে হারাই যাইব, সামরা উঠে যাইব। আমাদের দেশে আছে না এরকম না? সব দুধের মধ্যে পানি ডালু না, আছে না নাই? দুধের মধ্যে পানি ডালি না, তো পানির মধ্যে দুধ দেই। আগে পানিটাই রাইখা লই, এরপরে পানির মধ্যে দুধ ডালি। আমি দুধের মধ্যে পানি দেই না, পানির মধ্যে কি দেই? একই তো কথা, কথা তো কি হারাম, হারাম। আপনি 1 কেজি দুধের সাথে যদি 1 ফোঁটা এই অল্প একটু পানি দিচ্ছেন, বাড়াইছেন, আপনার পুরা হালাল ইনকামটা হারাম হয়ে গেল। হালাল ব্যবসা, হালাল দুধের ইনকাম ছিল, এই উপার্জনটা একদম আপনি হারাম বানাইলেন, শেষ। মেয়ে মাইয়া বলতেছে, মা ওমরের শাসন আপনি জানেন না? মা ডাক দিয়ে বলে, মা আমার, আমি আর তুমি কোথায়, আর ওমর কোথায়? আমরা কই আর ওমর কই? ওমর কি ছায়া আছে নাকি? ওমর তো দেখতেছে না। এবার মেয়ে ডাক দিয়ে বলল, মা যেই ওমর আমাদেরকে দেখে না, কিন্তু ওমরের যেই রব, আপনার যেই রব, আমার যেই রব্বুল আলামিন, এই রবের তো তাকায় আছে। আল্লাহু আকবার। এই রব্বুল আলামিনে কেমনে ডাকবেন? রব তো আমাদের তাকায় আছে। ওমরের যেই রব, আমাদের যেই রব, এই রবের তো আর ফাঁকি দেওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে চলে গেছে। এরপরের দিন সকালে ডাক দিছে, ওই গোয়ালিনী মহিলারে ডাক দে। গোয়ালিনী নারীরে কি দে? ডাক দে। মহিলার পাতলা এখানে হয়ে গেছে, কিরে ঘটনা কি? রাইতের ঘটনা, আবার উমরে আমারে ডাকছে কি? মানে চোরের মন পুলিশ পুলিশ আছে না? একবার যাই ফিসাই, হুজুর আমি কি করছি? আমি কিছু করি না তো। না, কিছু করার দরকার নাই। আমি মা, তুমি আমার মা, শোনো, তোমার একটা দামি মেয়ে আছে, তোমার একটা মেয়ে আসেনি ক্লাসে, তো আমি তোমার মেয়েটারে আমি আমার উমরের ছেলে আব্দুল্লাহর পুত্রবধূ বানাইতে চাই। সুবহানাল্লাহ। একটা গোয়ালিনীর মাইয়া প্রধানমন্ত্রীর পুত্রবধূ হয়ে গেছে। কিসের কারণে? তাকওয়ার কারণে। কিসের কারণে? কেউ দেখে না, ওমরের রব, আমার রব তাকে আছে। দেখে কে? দেখে কে? দুনিয়ার কেউ দেখে না, রব্বুল আলামিন তো তাকায় আছে। ও ভাই, যারা আল্লাহরে ভয় করবে, পদে পদে আল্লাহরে ভয় করবে, চাকরি ক্ষেত্রে যাই আল্লাহরে ভয় করবে, কৃষি কাজ করতে যাই আল্লাহরে ভয় করবে, জমি জমা মাপ দিতে যাই আল্লাহরে ভয় করবে, পরিবার পরিজন চালাইতে যায় আল্লাহরে ভয় করবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে ইজ্জতওয়ালা বানাবে তো বানাবে। আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ জান্নাতে স্বাগতম দিয়া জান্নাতের মধ্যে মুত্তাকিনরে ঢুকায়া দেব। তাদেরকে জান্নাতে সম্মানিত করব। জান্নাতে কি করব? সম্মানিত করব। ও ভাই, কি দাম! আরেকটা উদাহরণ দিলে বুঝবেন তাকওয়া, আল্লাহর ভয়ের পুরস্কার কি জিনিস। যারা, যেই বাবা হালাল খাবে আল্লাহর ভয়ে, কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। এটাই তাকওয়া। ওই তাকওয়া বুঝাই। রমজান যে ফরজ করছে কেন? মুত্তাকি হওয়ার জন্য। বলেন, রমজান ফরজ করছে কেন? মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি কাকে বলে? সর্বাবস্থায় যে আল্লাহরে কি করে? ভয়। এই ভয়ের উদাহরণ আব্দুল ইবনে মুবারক
জগৎ বিখ্যাত আলেম। উনার যুগে এত বড় আলেম ছিল না, এত বড় উনি জগৎ বিখ্যাত আলেম আব্দুল ইবনে মুবারক। বলেন নাম কি? আব্দুল ইবনে মুবারক। হ্যাঁ, আব্বার নাম কি? মুবারক। আব্বার নাম কি? আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক। যেমন শাহজাহান ইবনে আব্দুল কাদের। শাহজাহান, আপনার আব্বার নাম কি? শাহজাহান ইবনে ফজল হক। তো ফজল হকের ছেলে শাহজাহান। তাহলে আব্দুল্লাহ ইবনে মুবারক, মুবারকের ছেলে আব্দুল্লাহ, মুবারকের ছেলে কি? আব্দুল্লাহ। আব্দুল ইবনে মুবারক জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস। ওনার আব্বা কি ছিলেন? ওনার আব্বা আলেম ছিলেন না, কি ছিলেন? আনার বাগানের দারোয়ান ছিলেন। আনার বাগানের কি ছিলেন? দারোয়ান। বাড়ি রাশিয়া তো বিশাল আনার বাগান। তো ওই আনার বাগানের দারোয়ান উনি 12 বছর ওই বাগানের খেদমত করে, চাকরি করে। একদিন মালিক, বাগানের প্রধান মালিক আছে, আইসা বলে, মুবারক আমার লেগে একটা মিষ্টি চাই আনার আনো। কি চাই? মিষ্টি চাই আনার আনার আনো, আমি খাবো। আব্দুল ইবনে মুবারকের আব্বা যিনি মুবারক, উনি যাই একটা আনার সিরাঞ্চ, আনার ভাঙ্গা দেখে টক। 12 বছর আজকে তুমি আমার আনার বাগানে চাকরি করো, কোন আনারটা টক, কোন আনারটা মিষ্টি বুঝো না? হ্যাঁ, তোমারে বলছি মিষ্টি আনার আনতা, তুমি আনছো টক। এবার আব্দুল ইবনে মুবারকের আব্বা মুবারক উনি বলে, মালিক আমার 12টা বছর আপনার এই বাগানে আমি চাকরি করি, কিন্তু কোনোদিন তো আমারে বলেন নাই এই আনার খাওয়ার দায়িত্ব তো আমারে দেওয়া হয় নাই। আপনার কসম করে বলি, এই বাগানে 12টা বছর আমি চাকরি করি, কিন্তু কসম আল্লাহ, এই 12 বছরের একটা দিনও কোনো আনারের একটা বিচিও আমার মুখে দেই নাই। আল্লাহু আকবার। 12 বছর হয়ে গেছে, একটা আনারের বিচি আমার মুখে লাগাই নাই। আমার রব তো কেন লাগাও নাই? কয় আপনি তো দেখেন না আমি কি মানা করছি? কয় না না, আমার অনুমতি তো দেন নাই, আমি তো চাকরি করি, কিন্তু খাইতে তো পারতাম, আমার রব তো আমার দিকে তাকায় আছে। এই বাবার সন্তান হয়েছে আব্দুল্লাহ। বাবা যেমন মুত্তাকি, আল্লাহর ভয়ে একটা আনারের বিচি হারাম ভাবে মুখে দেয় নাই। আর ওনার ঘর কেমন সন্তান দিছে, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল ইবনে মুবারক এত বড় আলেম ওই যুগে ছিল না। এটা হইছে তাকওয়ার বরকত। কিসের বরকত? বাবার তাকওয়ার বরকত। বাবার কি? আর আমরা আমরা ফল কিনতে গেছে, আঙ্গুর ফল কত? 400 টাকা। এতে চিরা চিরা খাইতে আস। এটা কি খাস? এটা খাস কি বেটা? একটা আনার যে খাইলি এটার জন্য জাহান্নাম। আচ্ছা ঠিক আছে না? নাই দেখবেন আপনি বাদামওয়ালার কাছে গেছে, বাদাম মাফ কত রে? 1 টাকা 20 টাকা দে। এতে নিজে নিজে বাদাম মারতে আছে, এতে হারাইয়া নিজে নিজে খাইতে আছে। ঠিক নেই? ঠিক নেই? কাঠটা খাইলি, কাঠটা খাইলি। এই বাদাম, একটা বাদাম খাওয়ার কারণে তোর জন্য জাহান্নাম, না জানি এই একটা বাদামে তুই জাহান্নামে হয়ে যেতে পারো। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? কি বেটা সাইল কিনতে গেছে, সাইল মারতে আছে, সাইল মাপার আগে এতে খাইতে আছে, কাঠটা খাইলি। আছে না নাই? আছে না নাই? সাধারণ জিনিস একবার আনারের বিচি লাগে না 12 বছর। আর আপনি আঙ্গুর অর্ডার দেন, ওইটা দেন, ওইটা দেন, ওই ওই কালা কালা আঙ্গুরটা দেন, দলাটা খাইলেছে 5টা, দলাটা খাইলেছে কি? আসলে না? আসলে নাই? কাঠটা খাইলি কাঠটা। এটা তাকওয়া? এটা কি আল্লাহর ভয়? হ্যাঁ, এটা আল্লাহর ভয় না? কয় হুজুর চাকরি নিতাম গেছি, হেতে কয় বিকালে আইও। ও অফিস টাইম শেষ, আগামী দিন আইও, আগামী দিন। গেলাম আগামী, ও রে আইসো। এরপরে কি ও স্যার এরকম করতেছেন কেন? তুমি বুঝো না? তুমি বুঝো না? উপরে লোক আছে তো, তুমি খাম কই? খাম না হয় না, এটি বুঝন লাগে না। মানে গোস্তাইতে আছে, এমনি কইতারে না তো। শিক্ষিত ভদ্র সুর তো, এত তো শিক্ষিত ভদ্র সুর। আছে না নাই? আছে না নাই? এতে এমনি খায় না, এমনি না খায়। আমি কি খাইনি? উপরে খাই। উপরে কয় উপরে কে? উপরে সাদে না, কয় উপরে বলে খায়। কে খায়? এতে খায় না। গোশ খাইতে খাইতে কলমের মাথা দিয়ে চুরি করতে করতে ডুপ্লেক্স বাড়ি সাইডটা। আছে না নাই? আছে না নাই? এটা কি তাকওয়া? ইয়া আল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি। কেন করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। ও ভাই, মুত্তাকিরা রোজা রাখে আল্লাহর ভয়ে।
কারণ আল্লাহর ভয়ের খায় না, আল্লাহর ভয়ে সারাদিন কিছু খায় নাই, সন্ধ্যা বেলায় ইফতারি সামনে নিয়ে যখন হাত উঠায়, নবী বলেন একজন রোজাদার যখন হাত উঠায় আল্লাহ আরশে আজিমে হাসতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে রোজাদার কি চায়, ফেরেশতারা দিয়া দে। রোজাদার যখন হাত উঠায় ফেরেশতাদের দল ফাড়ায়া দেয়। ফেরেশতারা আমার রোজাদার বান্দা সারাদিন কিছু খায় নাই, আমার ভয়ে তাড়াতাড়ি যায়া তার দোয়ার সাথে আমিন আমিন বলতে থাক, আমিন আমিন বলতে থাক। সুবহানাল্লাহ। নবী বলে রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা আনন্দ? দুইটা। একটা হচ্ছে ইফতারির সময়, একটা হচ্ছে কি ইফতারির সময় মনে হয় যে দুনিয়া খাই এলাম, ঠিক নেই, শরবত এটা সেটা আইয়ে দেন 2 মিনিট আছে। কোন মুয়াজ্জিন আমি কই আজান দিয়ে টাইম হয়ে গেছে, কয় না হুজুর আজান দিয়ে লোক। আমি কই টাইম হয়ে গেছে, কয় আজান দিয়ে লোক না, কখনো আজান বাকি আছে। আমি কই হয়ে গেছে, কয় না রোজাটা ভেঙে নিয়ে যায়। আরে কি আনন্দ, ঠিক নেই, আছে না নাই? কি আনন্দ, শরবত খায়, আরে কি তৃপ্তি লাগে। হিন্দুরা পর্যন্ত ইফতারি খায়নি? আরে খিচুড়ি পেলেন কি আপনি খানটা মজা লাগে, কি লাগে মজা লাগলে ঠিক আছে, আল্লাহ হেদায়েত দান করে। আল্লাহ কি দেখ ইফতারির সময় আনন্দটা দিছে কে? আমি বলি না, রহমতুল্লাহ আলাইহি বলে এই আনন্দটা আল্লাহ দিছে। আরেকটা আনন্দ বাকি আছে রোজাদারের। আল্লাহ বলবে রোজাদার আমার জন্য খাস নাই হারা দিন, আমার ভয়ে তুই রোজাটা রাখছ, তো একটা আনন্দ ইফতারির সময় দিছি, আরেকটা আনন্দ জান্নাতের মধ্যে আমি রবেরে দেখাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আমি বলি না ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিস-সাইমি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি আই ফিল জান্নাহ। মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলে রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা আনন্দ? একটা হইছে ইফতারি করার সময় এমন একটা আনন্দ কলবের মধ্যে দিয়া দেয়, ইফতারির সময় দোয়া করলে কবুল হয়ে যায়, ইফতারির সময় হাত উঠাইলে আল্লাহ ফিরাইয়া দেয় না, ইফতারির সময় আল্লাহ অন্তরের মধ্যে রহম ঢেলে দেয়, আনন্দ দিয়ে দেয়। আরেকটা আনন্দ বাকি আছে, অফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি আই ফিল জান্নাহ। জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা চলে যাবে জান্নাতে, আল্লাহ তাআলা বলবেন রোজাদারেরা কোথায়? ও রোজাদারেরা আমার জন্য কিছু খাও নাই? দেখো দেখো আল্লাহর 70,000 নূরের পর্দা, 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ বলবে রোজাদারেরা আমার দিকে তাকা। এই যে আমি রব্বুল আলামিন, সুবহানাল্লাহ, 50,000 বছর আল্লাহর দিকে রোজাদারেরা তাকায়া থাকবে। সুবহানাল্লাহ না? কত বছর তাকায় থাকবে? আল্লাহরে দেখবেন নি জান্নাতে? দেখবে রোজাদার হইতে পারলে, রোজাদার হইতে পারলে। রোজাদারকে এমনি নিবে না তো, ভিআইপি গেট বানাইবে রোজাদারের জন্য। আপনাদেরকে দুলা দুলা এই যে মাহফিলের গেট আছে নি, জরুরি করে হুজুর প্রধান বক্তা প্রধান দোয়াগীরদের উদ্দেশ্যেই তো এই গেট নাকি? রোজাদারের জন্য স্পেশাল স্বাগতম জানাইয়া জান্নাতে ঢুকানোর ক্ষেত্রে আল্লাহ একটা গেট বানাবে রোজাদারের সম্মানে। সুবহানাল্লাহ। কার সম্মানে? রোজাদারের সম্মানে। এই গেট বুখারীর হাদিস, এই গেটটার নাম আছে, এই গেটের নাম দিবে আল্লাহ রাইয়ান। এই গেটের নাম কি? রাইয়ান। নবী বলে কেউ এই গেট দিয়ে যাইতে পারবে না, একমাত্র রোজাদারেরা গেট দিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি বাবুন ইসমুহু রাইয়ান লা ইয়াদখুলুহু আহাদুন ইল্লা সাইমুন। রাহুল বুখারী, বুখারীর বর্ণনা। আল্লাহর হাবিব বলে জান্নাতের মধ্যে একটা গেট আছে, দরজার গেট আছে, এই গেটের নাম রাইয়ান। এই গেট দিয়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা স্বাগতম জানা, স্বাগতম জানা। জান্নাতের ফুলের সরানে নিয়া যারা আমার ভয়ে রোজা রাখছে, 30টা রোজা রাখছে, আমার ভয়ে হালাল মাল দিয়ে ইফতার করছে, অন্যায় করে না, রোজা রাইখা গীবত করে না, শেখায়ত করে না, মিথ্যা বলে না, কোরআন তেলাওয়াত করছে, এই বান্দাদেরকে স্বাগতম জানাইয়া এই রাইয়ান গেট দিয়া ফুলের মালা দিয়া জান্নাতে ঢুকায়া দে। যাইতে রাজি আছিনি? ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, কি তাকবীর দেন? আরশে আজিম পৌঁছায় দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। একটু গরম হইছে, ঠিক নেই? আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। তাহলে রোজাদারের সম্মান আছে না নাই? এই সম্মান কেন? তাকওয়ার কারণে। বলেন কিসের কারণে? তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে তো দাম আছে, তাকওয়া নাই তো দাম নাই।
আল্লাহ বলেন মুত্তাকি যে হবে না আমি তার জান্নাত দেব না। এজন্য আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাত বানাইছি উইদ্দাত লিল মুত্তাকিন, যে আমি আল্লাহরে ভয় করবে, আমি আল্লাহরে ভয় করবে তার জন্য আমি জান্নাত বানাইছি। আর যে আমারে ভয় করবে না তার জন্য জান্নাত না। তাহলে রমজান মাস নাজিল করছে, রোজা ফরজ করছে কেন? লাআল্লাকুম, বলেন লাআল্লাকুম তাত্তাকুন, বলেন লাআল্লাকুম। রোজা কেন ফরজ করছে? বলেন লাআল্লাকুম। রোজা ফরজ করার কারণ হইছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি, যেন আমরা কি হতে পারি। তাহলে রমজান মাস থেকে, এই রমজান যেটা গেছে গা, এই রমজান থেকে আমি আর আপনি একদম ভালোভাবে চলবো, একদম প্রস্তুতি নেব, একদম কোরআন অনুযায়ী চলবো, 30টা রোজা রাখবো, বাকি জানি না। এই রোজা থেকে কবরে যাওয়া পর্যন্ত মুত্তাকি হয়ে যাব। রাজি আছেননি? রাজি আছেননি? তাহলে কতগুলো আমল এই রমজানের প্রস্তুতি তাকওয়ার সাথে কেমনি নিতে পারবো? 8 ভাবে। কয় ভাবে প্রস্তুতি নেব? 1 নাম্বার প্রস্তুতি শাবান থেকে নেব। এটা তো শাবান মাস না, আজ থেকে, আগামী দিন থেকে প্রস্তুতি, আজকে থেকে প্রস্তুতি। কেমনে? দোয়া করব, আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব এবং শাবানে আমারে বরকত দেন এবং আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, নবীজি দোয়া করতেন, সাহাবায়ে কেরাম দোয়া করতেন। শাবান মাস নবী নফল রোজা রাখতেন, আর আল্লাহ সাহাবারা কাঁদতেন, আল্লাহ হায়াত তো জানি না, হায়াতের মালিক কে? আল্লাহ। সাহাবারা কাঁদতেন, আল্লাহ রমজান মাসে আপনার হাতে প্রতিদান দিবেন। ইফতারির সময় দোয়া কবুল হয়, সেহরির সময় দোয়া কবুল হয়, তারাবির সময় দোয়া কবুল হয়, জোহর আসর মাগরিব এশার সময় দোয়া কবুল হয়। রমজানে নবী বলে আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু নাজাতুন আইতকুম মিনান নার। এই রমজানের প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের, তৃতীয় দশক জাহান্নাম থেকে নাজাতের। সুবহানাল্লাহ বলেন না? অগণিত রহমত নাজিল হয় রহমতের 10 দিনে। আল্লাহ রহমতের দরজা খুলে দেয়। আল্লাহ রহমতের দরজা কি খুলে দেয়? আমি বলি না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা আয় আবওয়াবুর রাহমাহ। আল্লাহ নবী বলেন যখন রমজান মাস দাখিল হয়ে যায় আল্লাহ জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দেয়, রহমতের দরজাগুলো খুলে দেয়। ওয়াসিলসিলাতি শায়াতিন, শয়তানের সিলসিলা মানে শিকল দিয়া বাইন্দা সমুদ্রে ফালায়া দেয় কে? কে কে? রহমতের 10 দিনে আল্লাহ অগণিত রহমত নাজিল করে, দোয়া কবুল করে, রহমত করে বান্দার উপর। আর আমরা রহমত থেকে বঞ্চিত হয়ে যাই। কই যায়। মাগফিরাতের দিনে আল্লাহ মাফ করে অসংখ্য গুনাহগার, তওবা মাফ করে। নাজাতের দিনে আল্লাহ অসংখ্য জাহান্নামের আসামিরে মাফ করে জান্নাতি বানাই দেয় কে? আল্লাহ। এইজন্য সাহাবায়ে কেরাম কাঁদতেন, আয় আল্লাহ জানি না আমাদের হায়াত আর কয়দিন আছে, আল্লাহ অবাল্লিগনা রমাদান, হায়াতটা পৌঁছায় দেন। মাগফিরাত, নাজাত, রহমত এই দিনগুলো থেকে আমরা বঞ্চিত থাকতে চাই না। এত দোয়া কবুল করেন আল্লাহ, এত শ্রেষ্ঠ মাস। নবী একবার মিম্বরে উঠছে, মিম্বরের মধ্যে উঠছে আমিন আমিন আমিন। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ কোন সময় এমন করেন নাই, আজকে 3 বার কেন আমিন বললেন? সাহাবীরা আমার, আজকে কেন 3 বার আমিন বললাম জানুনি? নবী বলতেছে, ও সাহাবীরা, জিবরাইল আমারে প্রস্তাব দিছে, আল্লাহ পাঠাইছে আমি যেন আমিন বলি। জিবরাইল দোয়া করছে আর আমি আমিন বলছি, এই 3টা দোয়া আল্লাহ কবুল করে দিয়েছে। 1 নাম্বার, যেই ব্যক্তি, জিবরাইল বলতেছে, আয় আল্লাহর হাবিব, বৃদ্ধ মা বাবা পাইয়া মা বাবার সেবা করে জান্নাত অর্জন করতে পারে না, মা বাবার অন্তরে আঘাত দিছে, মা বাবারে খুশি করতে পারে না, তারা ধ্বংস হইয়া যায়। আমি নবী বলছি আমিন। নবী আমিন বলছে, বদদোয়া লাইগা গেছে নি? 2 নম্বরে কেন আমিন বলছেন? রমজান মাস পাইলো, মাগফিরাত পাইলো, নাজাতের দিনগুলো পাইলো, এত ক্ষমা আল্লাহ দরবারে পাইলো, নাজাতের এত মহান মাস পাইয়া নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, জান্নাত পাইলো না, সে ধ্বংস হইয়া যাক। নবী বলছে আমিন। নবী বলছে কি বলেন?
তাহলে বোঝা গেল রমজান মাস হইয়া গুনাহ মাফ করাইতে পারলো না, রহমতের ভাগীদার হইতে পারলো না, মাগফিরাত পাইলো না, নাজাত জাহান্নাম থেকে নাজাত দিতে পারলো না, সে কি হয়ে যাবে? নবীর বরদোয়া কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। 3 নম্বরে কেন আমিন বলছি? ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনে যারা দুরূদ পড়ে না তারা ধ্বংস হয়ে যাক। আমি নবী বলছি আমিন। তাহলে 3 বারের মধ্যে 3টা আমিনের মধ্যে রমজান মাস পাইয়া যারা গুনাহ মাফ করাইতে পারে নাই তারা কি হয়ে যাক? বলেন কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। নবী কি বলছে? আমিন। সাহাবারা বলছে আল্লাহ, আয় আল্লাহ, এই রমজান থেকে আমাদেরকে বঞ্চিত কইরেন না। এজন্য শাবান থেকে দোয়া করতেন। শাবান মাস থেকে কি করতেন? দোয়া করতেন। শাবান মাস থেকে দোয়া করতেন, কামতেন, প্রস্তুতি নিতেন। আর আমরা কেমনে প্রস্তুতি নিই? গালাগালি, ফালাফালি, দোকানে টেলিভিশন লাগাইয়া, ঠিক নেই? আমাদের প্রস্তুতি আর সাহাবায়ে প্রস্তুতি। তাহলে এক নাম্বার শাবান মাস, রজব মাস, শাবান মাস থেকে রমজানের প্রস্তুতি। বলেন 1 নাম্বার কাম কি? রজব শাবান মাস থেকে কি নিতে হবে? প্রস্তুতি গ্রহণ। 2 নাম্বার 11 মাস যে গুনাহ হইছেনি, গুনাহ থেকে খালেস তওবা করা। গুনাহ থেকে কি করা? রমজান মাস চলে আসছে, এই 11 মাস কত গুনাহ করছি কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি যে কি গুনাহগার আমার রব ছাড়া কেউ জানে না। আমি জানি আর আমার আল্লাহ জানে আমি কত খারাপ। ও ভাই, কবিরা গুনাহ আছে না নাই? আছে না নাই? চোখের গুনাহ, জবানের গুনাহ, গীবত, শেখায়ত, দোকানে বসে তো অমুকের ফুলা এই করছে, অমুকের মাই এই করছে, গুনাহ হইছে নি? আরে দোকানে বইয়া ফতুয়া দিতেছে, কেরে অমুক হুজুর ভালো না, আমি ভালো, অমুকে খারাপ, এই করছে, আছে না না? গুনাহ হইছে নি? নামাজটা বইরা গেল, দোকানে যায় গীবত, ঠিক নি? নামাজটা বইরা গেল, ওই দোকানে যায় রিকশাওয়ালার থাপ্পড় দিস। নামাজটা বইরা গেল, রিকশাওয়ালার ওই ফকিন্নির ফলা চিনস আমারে, আমি কে চিনস? আছে না নাই? আছে না নাই? অহংকার। আমি কে চিনস? চিনি তো, তোরে নাফাক দিয়ে বানাইছে। তোরে আল্লাহ কি দিয়ে বানাইছে? নাফাক দিয়ে বানাইছে। মুহূর্তে চাইলে আল্লাহ তুই মুর্দা, আল্লাহ চাইলে তুই মরে যাবি। আল্লাহ চাইলে কি? এরকম লোক আসে না নাই? এজন্য গুনাহ নবীজি বলেন, এই জন্য নবী বলেন বনি আদম সবাই ভুলকারী, উত্তম ভুলকারী তওবাকারী। আমি বলি নাই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাইবুন। নবী বলেন বনি আদম সবাই ভুলকারী, আর উত্তম ভুলকারী হচ্ছে তওবাকারী। উত্তম ভুলকারী কে? যে তওবা করে তার গুনাহই থাকে না। এই তওবা করলে মাফ করে কে? আল্লাহ। আরে ভাই, নৈরাশ হইন না। বনি ইসরায়েলের এক লোক 100 জনরে খুন করছে। কয়জন? প্রথমে 99 জনরে খুন করছিল। কয়জন? প্রথম 99 জন খুন করে চিন্তা করে, আরে আমি 99 জনরে মারছি, আমার কি মাফ করবো নি আল্লাহ? মরতো তো আল্লাহর কাছে জবাব দেব। খুনি মেজাজ 99 জন মারছি, মারে আর লিকারায়, মারে আর কি করে? 99 জন পুরাইস। এক বন্ড হুজুরের কাছে গেছে, এলেম কালাম নাই। হুজুর, আমি 99 জনরে খুন করছি, আমারে মাফ দিবনি আল্লাহ? যা খুনি হওয়ার দিকা। এটা এমনিতে বেটার খুনি মেজাজের লোক, বেটার এমনি তো মাথা গরম, খুনি মেজাজের লোক। হুজুরে দিছি ধমক, তাই খুনি এর থেকে হ। আর কি তুই হুজুর খাইয়ে দেই, এই ছুরিটা বার করে হেতারও দিছে বইরা। শেষ। কয়জন হয়েছে? অনেক। কয়জন হয়েছে? কিরে বাইজে আরো চিন্তা, কিরে 99 জন খুন করলাম, হুজুরের কাছে গেলাম তো কথা, হুজুরে আমারে ধমক দিল, লাস্ট হুজুর দেওয়ারে খাইয়ে দিলাম, এখন তো 100 জন হয়ে গেছে। আমার তো আরো ভয়াবহ অবস্থা। এবার বুখারীর বর্ণনা, এটা বুখারীর হাদিস, সাধারণ কিতাবের হাদিস না। নবী বলে এই লোকটা তওবা করার উদ্দেশ্যে আরেকজন ভালো হুজুরের কাছে গেছে পরামর্শ চাওয়ার জন্য। হুজুরে, আমি তওবার সুযোগ আসেনি, বলেন আল্লাহ মাফ করতে পারেনি। ওই একজন লোক বলছে অমুক গ্রামে একজন হুজুর আছে, আল্লাহওয়ালা আছে, ওই আল্লাহওয়ালার কাছে যদি যাও, আল্লাহওয়ালা বলতে পারবে তোমার জন্য তওবা আছে না নাই। এবার রওনা দিছে আল্লাহওয়ালার দরবারে যাবে। এমন সময় মালাকুল মউত আসছে, রূহ কবজ হয়ে গেছে। জান্নাতের ফেরেশতারা আসছে, আয়েশা কয় উনি জান্নাতি লোক,
রু দিয়া দাও আমাদেরকে। জাহান্নামের ফেরেশতারা কয় না না, উনি তো 100 জনকে খুন করছে, রু আঙ্গুরে দাও। জান্নাতের ফেরেশতারা রু নিয়ে ঝগড়া লাগছে, জাহান্নামের ফেরেশতাদের লগে 2 দল ঝগড়া লাগছে, আমরা নেব রু, আমরা নেব। জান্নাতি ফেরেশতারা কেন আইলো? জাহান্নামের ফেরেশতারা যুক্তি আছে। এই জাহান্নামী ফেরেশতারা রু নেওয়ার কি আছে? যুক্তি আছে। কারণ কি? 100 জন খুন করছে। কয়জন খুন করছে? তোমরা কেন আইছো? কয় না, উনি তওবা করতে গেছে, আল্লাহর ইঙ্গিত পাইছে আইছে। কয় না, আমরা বিচার মানি না, আল্লাহর কাছে লও। আল্লাহর কাছে গেছে। আল্লাহ এই ঘটনা, আল্লাহ চাইতেছে বান্দাটাকে মাফ করবে। সুবহানাল্লাহ বলবেন না? কি হইছে? আল্লাহ, জান্নাতি ফেরেশতারা কয় আল্লাহ, আমাদের এই বান্দা যদিও 100 জন খুন করছে, কিন্তু ভিতরে তওবা করার নিয়তে সে আল্লাহর ওলির কাছে যাওয়া আরম্ভ করছে। জাহান্নামী ফেরেশতারা কয় আল্লাহ, সে তো 100 জন খুন করছে। আচ্ছা, এগুলো আল্লাহ জানে না? জানেনি? খেলা খেলতেছে। আচ্ছা ঠিক আছে, আমার বান্দার ফয়সালা আমি করি। আমার বান্দা তওবা করত, যার দরবারে রওনা দিছে আল্লাহর ওলি, সে যদি আল্লাহর ওলির কাছাকাছি চইলা যায় তইলে জান্নাতি। আর যদি তার বাড়ির কাছে থাকে, এখনো যায় না, এ বাড়ির কাছে মারা গেছে, তাহলে সে জাহান্নামী। ফয়সালা করছে কি? আসলে সে তার বাড়ির কাছে মারা গেছে। তার বাড়ির কাছে কি? ফেরেশতারা যে মাপ দাও। এবার আল্লাহর দরবার থেকে ফেরেশতারা রওনা দিয়েছে জমিনে আসার আগে আগে। আল্লাহ জমিনকে, ফেরেশতারা জমিনে আসার আগে আগে আল্লাহ জমিনকে বলে দিছে, হে জমিন, আমার বান্দার জন্য ওই যে আমার ওলির জায়গা কইমা যা, আমার ওলির জায়গা কইমা যা। ওলির জায়গা আল্লাহর হুকুমে কইমে গেছে, লোকটা ওলির বাড়ির কাছাকাছি হয়ে গেছে। ফেরেশতারা মাইফা দেখে এই লোক ওলির বাড়ির কাছাকাছি হয়ে গেছে, লোকটা জান্নাতি। জান্নাত এই লোকটারে দিছে কে? ও ভাই, একজন মানুষ যদি বনি ইসরাইলের উম্মত যদি 100 জনরে খুন কইরা তওবা করতে পারে, কবুল হইতে পারে, আমি তো আখির নবীর উম্মত, আমি তো সাইয়্যিদুল মুরসালিনের উম্মত। আমি যদি রমজান আসতেছে তওবা করি, রমজান থেকে, এখন থেকে তওবা করি গুনাহ থেকে, আমার গুনাহ আখিরি নবীর উম্মত হওয়ার সুবাদে আল্লাহ ক্ষমা করতে পারেনি। বলেন ভাই, قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। রাহমাতুল্লাহ আলামিন বলেন, যে গুনাহ থেকে তওবা করে সে যেন বেগুনাহ মাসুম হয়ে যায়। সেই জন্য কি হয়ে যায়? বেগুনাহ মাসুম হয়ে যায়। ও ভাই, এই রমজান আসছে, তওবা করব, যত গুনাহ করছি, সুদ যারা খাইছি, রমজান চলে আসছে, সুদ থেকে তওবা করব, ঘুষ থেকে তওবা করব, হারাম থেকে তওবা করব। অন্যের জমি যারা নিয়ে গেছে, হেতাকে তওবা কেমনে জানেননি? আরেকজনের জমির উপর যারা ওয়াল দিস, আরেকজনের জমি যারা খাইছে, তাদের তওবা মাফ চাইলে হইতো না। কেমনে হইব? বেড়ার জমিন বেড়ারে বুঝাই দেন, ওয়ালটা ভাঙ্গা দেন, জাল দলিল ঠিক কইরা, ঠিক দলিল কইরা বেড়ারটা বেড়ারে দিয়া, এরপরে বেড়ার কাছে মাফ চাইবেন। আবার কার কাছে মাফ চাইবেন? ওই বেটার কাছে মাফ চাইবেন। এরপরে কার কাছে মাফ চাইবেন? ওয়ালের ওই যে সীমানার উপর ওয়াল দিয়েছেন, বেটার 2 বিঘা জায়গার উপর ওয়াল ভাঙ্গা বেটারটা বেটারে দিয়ে তওবা করতে হইব। কথা বুঝেননি? আর বান্দার হক আল্লাহ মাফ দিবে না। আরেকজনের জায়গায় ওয়াল উঠেন না? নাই, আপনাদের গ্রামে নাই? আছে। قال رسول الله صلى الله عليه وسلم লানাতুল্লাহি মান গায়্যারা মানারাল আরদ। নবী বলে, যারা আরেকজনের লাইলের মধ্যে পিলার লাইরা দিছে, পিলারের সীমানা লাইলেন, নিজে জায়গা বাড়াই দিছে, আরেকজনের জায়গার মধ্যে বেড়া লাগাই দিছে, আরেকজনের জায়গার মধ্যে ওয়াল দিয়ে দিছে, তাদের উপর আল্লাহর লানত। আল্লাহর লানত। নবী যদি লানত দেয়, লানত লাগবে, বলেন লাগবে। তাহলে রমজান আসতেছে, আমি তওবা করব, আরেকজনের জায়গা দিয়া ওয়াল ভাঙ্গা তার জায়গা তারে বুঝাই দিয়া, সুদখোর, সুদে যত টাকা খাইছি ওই বেড়ার টাকাগুলো দিয়া বেড়ার ফায়দারা মাফ চাইয়া আল্লাহর দরবারে তওবা করব। গোশখোর থেকে তার টাকা দিয়া আল্লাহর দরবারে মাফ চাইবো। যারে অন্যায়ভাবে থাপ্পড় দিছি তার ফায়দারা মাফ চাইয়া, তার মাফ নিয়া আল্লাহর দরবারে তওবা করব। রমজান সামনে আসতেছে, হয়তো জীবনের শেষ রোজা। আল্লাহ নবী বলে, খালেস তওবা কইরা প্রস্তুতি নাও, খালেস তওবা কইরা প্রস্তুতি নাও, কারণ খালেস তওবা করলে মাফ করবে কে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল
গফুরুর রহিম। বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমার কাছে একবার তওবা কইরা দে, কোটি গুনাহ নিয়ে জড়িয়ে আসস, তওবা করলে কোটি গুনাহ মাফ কইরা গুনাহ পরিমাণ সওয়াব লিখে দেব। তাহলে খালেস তওবা এক নাম্বার, রজব শাবান থেকে রমজানের প্রস্তুতি একটা গেল। দুই নাম্বার কি? খালেস তওবা। বলেন দুই নাম্বার কি? আল্লাহ বলেন খালেস তওবা করো। আরেক আয়াতে বলেন সূরা তাহরিমের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ তোমরা আল্লাহর দরবারে তওবা করো, তাওবাতান নাসুহা, খালেস তওবা করো। আজকে তওবা করলা, কালকে চুরি করলা, মসজিদে কান্দে তওবাও করে, আবার চায়ের দোকানে যে গিবত করে, সুদও খায়, হারামও খায়, জমিনও দেয় না, ওয়ালও ভাঙে না, আবার কান্দাও বন্ধ নাই। লাভ আসেনি? লাভ আসেনি? কোনো লাভ নাই, বুঝলেননি? এরকম কান্দার কোনো কি নাই। আরে আমরা বয়ান করলে দেখি মাঝে মাঝে কি কান্দা কান্দে, পরে উনি হেতেই সুদ কর, হেতে কি হেতেই সুদ কর, এমনি কান্দে জানেননি। মাঝে মাঝে কই কি বয়ান বন্ধ করে কই কি জাল লাগছে, কান্দেন কা? আমি জানি হেতে এরম মার্কা, তো তওবা করতে পারেন না। মসজিদের বাইরে গেলে আর মনে থাকে না, মসজিদের ভিতরে যত কান্দা, ঠিক নেই? অবস্থা বেতালা, অবস্থা কি বেতালা। তো কি হয়েছে? মসজিদের বাইরে মনে থাকে না, মসজিদের বাইরে গেলে কি মনে থাকে না, ঠিক না? এরকম না লোক আছে না ভাই? আমরা হাসতেছে কি কমু কন, কি কমু কন, আমরা কই যাবো কন? আখির নবীর উম্মত, নবী আমাদের জন্য দান দান শহীদ করছে, রক্ত জড়াইছে, এখনো উম্মতি উম্মতি বলে কাঁদে। অথচ আমাদের হারাম খানা বন্ধ নাই, সুদ খানা বন্ধ নাই, ঘুষ খানা বন্ধ নাই। ওয়াজ শুনে মসজিদে কান্দে, তওবা করে মসজিদে, খালেস করে না, খাঁটি তওবা না। মসজিদের বাইরে যেই সেই ফাত মারে অজু করে, ফাত মারে অজু করে, ফাত মারে অজু করে। তো এই অজুর দাম কি বুঝেন না? আগে ফাত বন্ধ করতে হইব তো, বুঝেন না? ডাইরেক্ট কাজ বাংলা, ডাইরেক্ট কি বলেন? আগে হাওয়া বন্ধ করেন, আগে কি করেন? হাওয়া বন্ধ করেন, তারপরে না অজুটা টিকাইতে পারবেন, তারপরে নাকি অজুটা টিকাইতে পারবেন। আপনি শুরু করছেন কি? এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। কই না কথা কই না, তাহলে আমরা ওয়াজ করা লাগাই দেব। ইমানদারগণ তওবা করো, তওবায়ে নাসুহা। তওবায়ে কি? নাসুহা মানে কি? খালেস তওবা, খাঁটি তওবা। কি তওবা? খাঁটি তওবা। খাঁটি তওবা বুঝেননি? এমন ভাবে অনুতপ্ত, নাদামাত, লজ্জিত, আর করব না, আর হারামের দিকে যাব না, আর নামাজ ছাড়বো না, আর বিবি পর্দা ছাড়বো না, বিবিরে পর্দা করাবো, মেয়েরে পর্দা করাবো 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 করাবো, তওবা করতেছি, মাফ করে দাও, অন্যায় আর করবো না, চোখ দিয়া পানি বইরা, আল্লাহ এটাই আমার জীবনের শেষ তওবা, আগামী দিন হয়তো কবরের বাসিন্দা হব। এইভাবে লজ্জিত হইয়া, অনুতপ্ত হইয়া, লজ্জা পাইয়া তওবা করার নাম হইছে তওবায়ে নাসুহা। তওবায়ে কি? তওবায়ে নাসুহা করার জন্য বলছে কে? আল্লাহ। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খালেস তওবা। তো রমজানের আগে খালেস তওবা 2 নাম্বার। 3 নাম্বার, রমজান সংক্রান্ত মাসলা মাসাইল গুলো জানতে হবে। এই রমজান সংক্রান্ত কি জানতে হবে? মাসলা মাস আছে না নাই? কি কাজ করলে রোজা ভাঙে, রোজা মাকরু হয় কি, আরে রোজার ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, আছে না নাই? আছে না নাই? কথা বুঝেন না? তারাবি নামাজ কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত। তারাবি নামাজ পড়ে কেমনে? তারাবি নামাজের নিয়ম কি? তারাবি নামাজের ভিতরের নামাজ কেমনে পড়ে? তারপরে এগুলো নিয়ম কানুন আছে না নাই? আছে না নাই? সমা রমাদ কমা রমাদান আছে হাদিসে বুখারীতে। নবী বলে যারা রমজানের রোজাগুলো রাখবে, 30টা রোজা, সাত বেঁধে আর সাত উঠলে 29টাও তো হয়, রমজানের রোজা রাখবে, তারাবি নামাজ পড়বে, লাইলাতুল কদর পাইয়া যাবে, তাদের জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري। বুখারীর হাদিস। নবী বলে কেউ যদি রমজানের রোজাগুলো ঈমানের সাথে সওয়াবের নিয়তে রাখলো, তারাবির নামাজ 20 রাকাত আদায় করলো, আর লাইলাতুল কদর পায়া গেল, সে যেন একজন মায়ের গর্ভ থেকে শিশু হইলে এই শিশুর কোনো গুনাহ থাকেনি,
তদ্রুপ সে যেন এই তিনটা জিনিস যারা পাইয়া যায় সে যেন বেগুনা মাসুম শিশুর মতো নিষ্পাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ না? শিশুর মতো কি হয়ে গেছে? নিষ্পাপ হয়ে গেছে। তাহলে রমজান মাস আসছে আমাকে নিষ্পাপ বানাইতে, আমাকে কি বানাইতে বলেন? নিষ্পাপ বানাইতে। রমজানের মাসালা জানে না, দোয়া জানে না, কিছু জানে না। হ্যাঁ, এই দোয়াটা অনেকে পারে না। আমি কি পড়েন? আপনি তো পারেন না। হুজুর লাস্টের দাম ইয়ে করে অল মালাইকা তোর রূহ, এটা শরম তো। এটা যদি না কই মাইসি কইব কি? তার লেগে সবার লগে তাল মিলাই অল মালাইকা তোর রূহ, অল মালা। দেখছেন কত বড় ধোঁকা? এ তো দোয়াটা পারে না। দোয়াটা কি বলে? পারে না। তো কি করছে এতদিন? অল মালাইকা তোর রূহ, অল মালাই। কারে দোকাটা দিল? কারে কারে দিল? তো এটা না, দোয়া না ফলে দোয়া তো জরুরি না। দুরূদ শরীফ পড়, ইস্তেগফার কর। 4 রাকাতের পর এই দোয়া পড়তেই জরুরি না, পড়লে মুস্তাহাব। অন্য দোয়া তো পড়া যায়, দুরূদ শরীফ পড়া যায়, ইস্তেগফার পড়া যায় না? এই তো খেলাধুলার দরকারটা কি? মাসালাও জানে না। ও ভাই, এই রমজান আসছে, রমজানের ফরজ কি? রমজানের ফরজ কি, মাকরু কি? কোন কাজ করে রোজা ভেঙে যায়, কোন কাজ করে রোজা মাকরু হয়ে যায়, রোজার ওয়াজিব কয়টা, রোজার ফরজ কয়টা, এগুলো জানার দরকার আছে না নাই? আছে না নাই? ইমাম সাহেবের কাছে যাইয়া জানবো, হুজুর রোজার মাকরু কি, রোজা ভাঙ্গা যায় কি কি কাজ করলে রোজা ভাঙ্গে, কি কি কাজ করলে রোজা ফরজ, আমারে জানায় দেন। এভাবে যাই না মানা, যাই না আমল করা, এটাই সে রোজাদার মুত্তাকিদের আলামত। কারণ না জানলে কোনো লাভ নাই। আমরা জানতেই তো একটা জিনিস মানতে হইলে, আমল করতে হলে জানতেই না। তাহলে রোজার মাসলা মাসাইল গুলো জানা। রোজাদার মাসলা মাসাইল কি? এই যে তারাবি নামাজের নিয়ম কানুন আছে না নাই? কয় রাকাত? একদল আছে 8 রাকাত। ওই বয় তারা যাবে না। ওই বুখারী শরীফের তাহাজ্জুদের অধ্যায়, ইমাম বুখারী একটা হাদিস আছে। আম্মা জান আয়েশা বলছে, নবীজি রাতের আমল কেমন? তো নবীজি বলছেন, মা হুসনুহুন্না ওয়া তাউলুহুন্না, বলিও না নবীজির রাতের নামাজ সারা বছর, শুধু রমজান না, সারা বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 4 রাকাত লম্বা লম্বা করে 8 রাকাত পড়তেন, পরে 3 রাকাত পড়তেন। মোট কয় রাকাত? 11 রাকাত। কয় রাকাত? এক সালামে 4 রাকাত, লম্বা লম্বা রুকু, লম্বা সিজদা, আবার আরেক সালামে 4 রাকাত, মানে এক সালামে 4 রাকাত। এক সালামে কয় রাকাত? লম্বা 4 রাকাত, আবার লম্বা 4 রাকাত। তুমি বলিও না এত লম্বা রুকু, এত লম্বা কিরাত, আরে কি সুন্দর। 8 রাকাত পড়ার পরে রাসূল 3 রাকাত বিতির পড়তেন। মোট কয় রাকাত? 11 রাকাত। কয় রাকাত? এটা সারা বছর পড়তেন। কি বছর? আচ্ছা আপনারা বলেন তো, সারা বছর কি তারাবি আসেনি? তাহলে বোঝা গেল রমজানের আলাদা একটা নামাজ আছে। আছে না নাই? এই তাহাজ্জুদের হাদিস দিয়ে কি তারাবির দলিল দেওয়া যাবে? তো তুমি যদি তাহাজ্জুদের হাদিস দিয়ে তারাবির দলিল দাও, আমার একটা কথা আছে। কত হইলো? নবীজি জামাতে পড়ে নাই, তো তুমি জামাতে আইও কেন? 8 রাকাত, তুমি 8 রাকাত জামাতে পড়ো কেন? ঠিক নেই, ঠিক নেই। তো নবীজি 4 রাকাত পড়া সালাম ফিরাইছে, তো তুমি 2 রাকাত পড়া সালাম ফিরাও কেন? ঠিক নেই, ঠিক নেই। তো নবীজি রুকু লম্বা, কেরাত লম্বা করছে, তুমি এর ছোট ছোট করে পড়ো কা? তো নবীজি 3 রাকাত 8 রাকাত করে 3 রাকাত বিতির পড়ছে, তুমি 1 রাকাত বিতির পড়ো কি? আরে ঠিক নেই, ঠিক নেই। প্রশ্ন জাগে কিনা? জাগে কিনা? বুঝা গেল? এই হাদিস তাহাজ্জুদের অধ্যায় আনছে ইমাম বুখারী। এই হাদিস দিয়ে দলিল দিলে হবে না। তারাবির আলাদা নামাজ আছে না নাই? আব্দুল ইবনে ওমর ইবনে খাত্তাব সূত্রে সাহাবা একরাম একমত, ইজমা হয়ে গেছে। তারাবি নামাজ কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত তারাবি পড়বেন। এর মধ্যে কোনো ভেজাল সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? তাহলে রোজার মাসালাগুলো শিখবনি। কথা বুঝছেন? শিখবনি। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার একটা রুটিন বানাবো। রুটিন কি বানাবো? রুটি না, রুটিন বুঝেননি? মানে নিয়ম কানুনের একটা, আপনি একটা কাগজে লিখবেন সময়টা কি কাজে লাগাবেন। আমি ভোর রাতে 8টা থেকে 9টা কি করব, 10টা থেকে 11টা কি করব, 12টা থেকে 1টা কি করব, শেষ রাতে কি করব, কোন সময় কোরআন শরীফ পড়বো, কোন সময় জিকির করব, দুরূদ পড়বো কোন সময়, এগুলো লিখে রাখেন। ঘুম কয় ঘন্টা, বাজারে যাবো কয় ঘন্টা, ব্যবসা করবো কয় ঘন্টা, এটার নাম হচ্ছে রুটিন। এটার নাম কি বলে? রুটিন। এরকম রুটিন করা সুন্নাত, তাহলে সময় বরকত পাইবেন। সময় কি পাইবেন? বরকত। কি করবো আমি রমজানে কি কি কাজ করবো? তেলাওয়াত করবো, খতম 3টা দেবো। তাহলে কি করতে হইব? যোহর থেকে 2 ঘন্টা পড়বো, আসর পর্যন্ত তেলাওয়াত করবো। রাতে তাহাজ্জুদের পরে পড়বো, আবার জামাতে নামাজ পড়া এরশাদ নামাজ পর্যন্ত কোরআন তেলাওয়াত করবো। এভাবে রুটিন করা যাবেনি? লেখুনি হুজুরি কি করেনি, জিন্দিগিতে করলাম না। বুঝবেন ওই দিন, বুঝবেন মরার পরে। স্বর্ণের মণিমুক্তার খনি হারাইছেন, মণিমুক্তার খনি। রমজান উপলক্ষে আল্লাহ আমারে কতটুকু পাহাড় পরিমাণ দিতে চাইতেছে,
অন্যান্য নবী উম্মতের তুলনায় আমার হায়াত কম, আল্লাহ আমারে পাহাড় পরিমাণ দিতে চাইতেছে, আমি নিতে চাই না। রুটিন করেন, এখনো সময় আছে, রুটিন করেন। রুটিন করতে রাজি আছেননি? আসেননি? 3 নাম্বার, 4 নাম্বার গেল, 5 নাম্বার। আমি দ্রুত বলি, হুজুরি কি আগে গেছে? হ্যাঁ, চলবে তো? খারাপ লাগে? কার কার খারাপ লাগে? চলুক নাকি? যাক, একবার আসেন। আমি আসলে জুমলায় মোদারাজা বলি, মাগরিবের পর আমি আজকে আসর জুমার পর একটু অসুস্থ হয়ে গেছি। এই জায়গায় আমার একটা গাই মারছে, এখনো গাইটা আছে। ওই যে কয়টা বহে ফিরে গাই মারে, কন্নি বুহে ফিরে গাই মারে না, এই জায়গায় একটা গাই মারছে, এখনো আসছে গাইটা। আসরের পরে আমার খারাপ লাগতেছিল, আল্লাহ কি ভাল লাগতেছে না আমার। মাগরিবের পরে রুমু যাই আমার একটু কাইতে হইছে, বুঝলেন, শুইছি, একটু কিতাব দেখতেছি, ঘুমায় গেছি। ওই যে শরীর ভাল লাগে না, ঘুমাই গেছি। এশারের নামাজ হয়েছে যে 7:45, আমি ঘুমের থেকে উঠছি 7:48। মুয়াজ্জিন আইছে, আমার ওই সোহেল ভাই আইছে, সোহেল ফলবিতা নেই, আইয়া আমার একটা হুজুর, আমি তো মাহফিলে যাইতাম না, নামাজ না কি কই আছি আমি, কই আমি নিজে জানি না। দেখি এরা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি উজু বানাইলাম, দেখি হাউকবু লাগাইছে। মুসল্লিরাও এমন, বাইসেস কোনো সমস্যা হইলে একটু অপেক্ষা করানো লাগে, লাগে না? আরে ভাই সবসময় তো এমন হয় না, বাইসেস তো এমন হইতে পারে, কোনো অঘটন হইতে পারে, অসুস্থতা হইতে পারে। মাছ বাজার লাগাইছে, দিলাম একটা দমক। কি লাগাইছেন আপনারা মিয়া? মানে সুবিধা অসুবিধা আছে না? আবার আমার মুসল্লিরা আবার আমার ডরায়, চুপচাপ দমকের লগে একদম সোজা, ঠান্ডা, একদম ঠান্ডা। কিন্তু আপনারা বুঝেন না মিয়া, সবসময় কেমন হয়নি। আমি চিন্তা করি না যে আজকে আই আমাদের আলোচনা করতে পারবো, আমি চিন্তা করছি একটু দোয়া টোয়া নিয়ে যাবো গা। কিন্তু এই যে আলোচনা আল্লাহ করাইতেছে, আমরা দোয়া আল্লাহর রহমত, ঠিক নেই? ঠিক নেই? এটা আল্লাহর রহমত। এটা আমার শরীর যে কেমন লাগছে আমি জানি। তো সুস্থতা অসুস্থতা কার হাতে? কার হাতে? আল্লাহ তো নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাই সবসময় চিন্তা করবেন, ভাববেন না যে আমি বাচ্চা, হইতে পারে আজকের দিনটা শেষ দিন, হইতে পারে কি বলে আজকের দিনটা কি শেষ দিন। তাইলে 5 নাম্বার, 4 নাম্বার রুটিন করব। 4 নাম্বার কি করব? রুটিন করব। 5 নাম্বার কোরআন তেলাওয়াত শিখব। কোরআন তেলাওয়াত শিখব। 30 বছর 40 বছর আমাদের অনেকের হয়ে গেছে, কিন্তু কোরআনটা শুদ্ধ করে বলতে পারি না। সূরা ফাতিহা পারি না, সূরা ফিল পারি না, 10টা সূরা পর্যন্ত অনেকে শুদ্ধ করে পড়তে পারি না। দোয়া মাসুরা পারি না, তাশাহুদ পারি না, দোয়া কুনুত পারি না, কিছুই পারি না। একজনের বললাম, ভাই আমরা তো হাজি সাহেব, কিভাবে নামাজ পড়েন? কত 4টা সূরা পারি, একটা সূরা শোনান জানি। এমন শোনাইছে আমার লাইফে জীবনে এরকম সূরা আমি শুনি নাই। এরকম ভাবে বাইঙ্গা সুইরা বলছে, বলেন নামাজে যদি কোনো বান্দা অশুদ্ধ করে তার নামাজ হয় না। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে, বান্দা কোটিপতি হওয়া শিখলি, সন্তানওয়ালা বানাইলাম, ইজ্জত দিছি, টাকাওয়ালা বানাইছি, আমার কোরআনটারে সময় দিলি না। নামাজে শুদ্ধ করে তেলাওয়াত করা লাগে, কখনো শুদ্ধ করে পড়লি না। ইমাম সাহেবের কাছে যাইয়া সূরাগুলো শিখলি না, নামাজ শিখলি না। এই হায়াতের জবাব দে। আল্লাহ যদি জবাব চায়, দেওয়া লাগবে নি? জবাব লাগবে নি? লাগবে নি? দোয়ার এই রুকুতে সেজদা তাসবিহ আছে না নাই? এগুলো শুদ্ধ হয় না, বুঝেননি? সুবহান রাব্বিয়াল আলা বলেন, সুবহান রাব্বিয়াল। একজনের লগে সেজদা দিছি, এতে কি কয় জানেন নি? বুটের ডাল, বুটের ডাল, বুটের ডাল, বুটের ডাল, বুটের ডাল। সুবহান রাব্বিয়াল আলা আর বুটের ডাল কি একই? এই বেটাই কইতেছে বুটের ডাল, বুটের ডাল। আমি কই তুই খেসারি ডাল কোন যায় না? সুবহান রাব্বিয়াল আলা বাইঙ্গা সুরা কইলো তো সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, এতে করে স্পষ্ট শোনা যাইতেছে বুটের ডাল, বুটের ডাল, তালা বুটের ডাল, বুটের ডাল। আহা, মানে এর 50 বছরের প্লাস সাইডে পড়ে গেছে, এইভাবে নামাজ পড়ছে জিন্দেগিটা। আহা, সুবহান রাব্বিয়াল আলা বান্দা যখন বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন থেকে যখন বান্দা শুরু করে, প্রতিটা আয়াতে আয়াতে তাসবিহ তাসবিহে জবাব দেয় কে? আল্লাহ। আল্লাহ বলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা তুমি যখন শুদ্ধ করে বলো সুবহান রাব্বিয়াল আলা,
আমার সবচেয়ে বড় রবের আমি পবিত্রতা ঘোষণা করতেছি। আল্লাহ বলেন মাজিদানি আব্দি, আমার বান্দা আমার বরত্ব প্রকাশ করছে, আমি আমার বান্দার ইজ্জত বাড়াইয়া দিলাম। আরে দোয়া পারি না কত কিছু পারি না, সূরাগুলো শিখি না। ও ভাই কোরআনকে সময় দেই। এখনো নামাজে যদি অশুদ্ধ পড়ি, তেলাওয়াত যদি শুদ্ধ না করে পড়ি, অন্তত হুজুর পারি না 10টা সূরা শুদ্ধ করা যায়নি। এক মাসে একটা সূরা ধরেন না, আমি সূরা ফিল এক মাসে শিখবো। কয় মাসে বলেন, কয় মাসে? এক মাসে একটা সূরা শিখবো অর্থ সহ, কি সহ? সম্ভব নেই। এক মাস বলো যে এক মাস না, 2 মাসে একটা সূরা শিখবো। তো 2 মাসে যদি একটা সূরা শিখেন, 1 বছর কয় মাসে? 12 মাসে 1 বছর না? তাহলে 12 মাসে কয়টা সূরা শিখাইব? কয়টা সূরা? 10টা সূরার থেকে আপনি 2 মাসে একটা সূরা শিখেন না, সমস্যা নেই। হুজুর সময় নাই, কোরআনে সময় দিতে নাই, মসজিদে সময় দিতে গেলে এটা সময় দাম বেশি। গরিব টাইম কয়টা? সালাম ফিরে না এত লম্বা বয়ান কি রে? জুমার দিন আছে না নাই? মসজিদে থাকতে ভালো লাগে না? মসজিদে থাকতে কি ভালো লাগে? তো মসজিদে থাকতে কি লাগে না? ভালো লাগে না। বেরোয় মানে বাইরে ভালো লাগে, বাইরে কি লাগে? ভালো। এজন্য ভাই বলতে চেয়েছিলাম কোরআনকে শুদ্ধ করব। কোরআনকে কি করব? শুদ্ধ। আপনাদের এই চাঁদপুরের মধ্যে 2টা জায়গা নাম করা। কয়টা জায়গা? আমরা হাটাজারি পড়ছিলাম, হাটাজারি চট্টগ্রাম চিনেননি? নাম করা 2টা জায়গা, একটা হচ্ছে মোমিন বাড়ি আর হচ্ছে উজানি। কেন নাম করা? কোরআন শুদ্ধ করার ব্যাপারে এই বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মোমিন বাড়ি, উজানি। মোমিন বাড়ি, আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ দরবারে দোনোটাই আমাদের চাঁদপুরে, দোনোটাই আমাদের কি বলেন? মোমিন বাড়ি চাঁদপুরের ভিতরে না বাইরে? ভিতরে না বাইরে? উজানিও চাঁদপুরের ভিতরে। তাহলে এই উজানি মোমিন বাড়িতে প্রতি রমজানে কোরআন শিক্ষা দেয় শুদ্ধ করে, অথচ আপনারা যাইতে পারেন, কোরআন শুদ্ধ করতে পারেন, কোরআনের 10টা সূরা শিখতে পারেন অর্থ সহ। কোরআন আপনারে কি বলে? আল্লাহ বলে সূরা মুহাম্মদের 30 নম্বর আয়াত, তারা কি কোরআন বুঝে না? আমার বান্দা তোদেরকে জ্ঞান দেই নাই, তোরা কি বুঝতে পারস না? নাকি তোদের কলবের মধ্যে তালা লাগাই দিছ? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন তারা কি, সূরা মুহাম্মদের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন তারা কি কোরআন বুঝে না আমি আল্লাহর কালামে কি বলছি? তারা কি অনুধাবন করে না? তারা কি চিন্তা করে না? তারা কি বুঝতে চায় না? আমি আল্লাহ কি তাদেরকে বুঝতে দেই না? কেউ আসুনি। তুমি যদি চাও আমি আল্লাহ কোরআন শিখতে চাইলে কোরআন সহজ করে দেয় কে? কে দেয়? হ্যাঁ, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন কেউ আসুনি কোরআন শিখবা, আমি আল্লাহ তারে সহজ করে দেব। সুবহানাল্লাহ। কোরআন শিখতে চাইলে সহজ করে দেয় কে? আল্লাহ। আল্লাহর হাবিবের উপর যখন কোরআন নাজিল হইছিল, নবী তাড়াহুড়া করে, জিবরাইল পড়ে, নবী তাড়াহুড়া করে, জিহ্বা লাড়ে, ঠোঁট লাড়ে, আল্লাহর মায়া লাগে। আল্লাহ বলে হাবিব আমার, আপনি ঠোঁট জিহ্বা লাইলেন না, আপনি শোনেন, আপনার সিনার মধ্যে ঢুকাই দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজারা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। আয়ার আমার হাবিব আপনি অনুসরণ করেন, কি বলে শুনেন, জিহ্বা লাইলেন না, ঠোঁট লাইলেন না, আপনি শুনেন, আপনার সিনার মধ্যে কোরআন, ইন্না জামানাহু কুরআনা, আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআন বসায় দেব। তাহলে কেউ যদি কোরআন শিখতে যায় তাহলে সহজ করে দেয় কে? আল্লাহ। বুখারীর একটা হাদিস আম্মা জান আয়েশা সূত্রে বর্ণিত। আম্মা জান আয়েশা বলে মাহের বিল কোরআন, কোরআনের তাফসীর বিদ, এই যে আমরা তাফসীর করি না, যারা কোরআনের আলেম তাদের মর্যাদা কেমন? তাদের মর্যাদা হইছে কি জানেন? কোরআনের বাড়ি লাউহে মাহফুজে। কোন জায়গায়? লাউহে মাহফুজ থেকে কোরআনকে নাজিল করছে এক রাতে, লাইলাতুল কদরে আসমানে নাজিল করছে কে? আল্লাহ। আসমানের মধ্যে একটা ঘর আছে, ঘরের নাম বাইতুল ইজ্জা। এই ঘরের নাম কি? ওই বাইতুল ইজ্জা এক রাতে লাউহে মাহফুজ থেকে আল্লাহ নাজিল করছে।
এই লাউহে মাহফুজ থেকে যখন এক রাতে নাজিল হয়েছে বাইতুল ইজ্জা প্রথম আসমানে, এবার প্রথম আকাশ থেকে নবীজির 23 বছরের জিন্দিগিতে যখন যা লাগছে তখন তা প্রয়োজন অনুযায়ী নাজিল করছে কে? এই জন্য নবী বলেন, যারা লাউহে মাহফুজ থেকে কোরআনকে প্রথম আসমানে বাইতুল ইজ্জায় ঘরের মধ্যে ট্রান্সফার করছে যেই ফেরেশতারা, এই ফেরেশতাদের মর্যাদায় থাকবে যারা কোরআন অর্থ বুঝে আমল করে, তাদের মর্যাদা হইছে ওই লাউহে মাহফুজের ফেরেশতাদের মর্যাদা। সুবহানাল্লাহ। আর যারা কোরআন পারে না, পরে শুদ্ধ করার চেষ্টা করে, পরে শিখে, পরে হয় না, ভুল হয়, কষ্ট হয়, পরে পারে না, তেলাওয়াত করে, তাদের 2 গুণ সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? وعن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعطى فيه وعليه شاق فله أجران রহমতুল্লাহ আলামিন বলেন, আম্মা জান আয়েশা বলেন, মাহের বিল কোরআন যারা কোরআনের অভিজ্ঞ ব্যক্তি তাদের মর্যাদা কেমন হয়? তারা লাউহে মাহফুজের ফেরেশতাদের মর্যাদা থাকবে। আর যারা পারে না, সারে না, পড়ে তেলাওয়াত সারে না, তাদের মর্যাদা কেমন? তাদের মর্যাদা হইছে মা লাহু 2 গুণ সওয়াব। কয় গুণ সওয়াব? 2 গুণ সওয়াব। তাদের হইছে 2 গুণ সওয়াব। যারা পারে না, ওয়া তাতাওফু আলাইহি শাকুন লাহু আজরান, তাদের 2 গুণ সওয়াব। এটা হচ্ছে তেলাওয়াত করা আর হচ্ছে পড়া। তাহলে রমজান মাস কোরআন শিখবেন কারা? শিখবেন ইনশাআল্লাহ। আপনারা একজন টিচার রাখবেন, এই কথা বলবো না, একজন টিচার রাখবেন। কোরআনের ছাত্র কি এর থেকে কোরআন শিখবেন, আপনি কোরআনের ছাত্র হবেন, শুদ্ধ করবেন। তাহলে রমজান মাস কোরআন নাজিলের মাস। কোরআন সর্বনিম্ন কয়টা খতম করব? কয়টা খতম? 3টা। পারবেন নি? আচ্ছা, গত রমজানে 3 খতম করছেন কারা? গত রমজানে 3 খতম করছেন কারা? একজন করেন নাই। গত রমজানে 1 খতম করছেন কারা? 1 খতম। মাশাআল্লাহ, এই ভাই করছে, হুজুরে করছে। আর কারা করছেন? আর কেউ করেন নাই? মাশাআল্লাহ। আর কেউ করেন নাই? গত রমজানের সবগুলো রোজা কে কে রাখছেন? না? মাশাআল্লাহ। তারাবি নামাজ যতটা রোজা ছিল ততটা রোজার তারাবি নামাজ 20 টাকা আদায় করছেন কারা? গত রমজান পড়ছেন? অসুস্থতা থাকলে ভিন্ন কথা। মাশাআল্লাহ। এতেকাফ করছেন কারা? রমজানের দশকের 10 দিন, শেষ দশক কিন্তু নবীজি কখনো এতেকাফ ছাড়ে নাই। কখনো কি ছাড়ে নাই? বলেন, নবীজি কখনো কি করে নাই? এতেকাফ ছাড়ে না। আরে মুতাকিফুন জুইবুর রহমান, নবী বলে যারা এতেকাফকারী তারা আল্লাহর মেহমান। তারা কার মেহমান? গত বছর এতেকাফ করছেন কারা? করেন নাই? মাশাআল্লাহ। একজন, দুইজন করছেন। এই মসজিদে শুধু 2 জনে বন এতেকাফে, আর নাই, আর বন না। তাহলে এই রমজান থেকে কারা এতেকাফ করবে চাই? আমি বসবো। আমি আলহামদুলিল্লাহ, আমি যত 2006 থেকে আলহামদুলিল্লাহ আমি এতেকাফ ছাড়ি নাই। মাঝে দিয়ে আমার একটু অসুস্থ হয়েছিল, ভিন্ন। কারা এতেকাফ করবেন ইনশাআল্লাহ? আপনার এতেকাফে দোয়া কবুল হয়। এতেকাফকারীরা রহমানের মেহমান। নবী কখনো এতেকাফ ছাড়ে নাই। জিহাদের ময়দানে গেছে, একবার এতেকাফ ছাড়ছে, পরের বছর 20 দিন এতেকাফ করছে। কয়দিন? হুজুর আসছে, নারে তাকবীর, নারে তাকবীর, জয়নগর বিশ্ববিদ্যালয়ের আগমন। আচ্ছা, তাহলে আমার আলোচনার মনে আসেনি? তাহলে 5 নম্বরে আমরা কি করব? কোরআন বিশুদ্ধ করব। কোরআন কি করব? বিশুদ্ধ করব। হুজুর এখানে একটু বসতে দেন। তাহলে 5 নম্বরে কি করব? কোরআন বিশুদ্ধ করব।